তুমি প্লিজ বলবে এখানে কি হচ্ছে? তুমি কি চেনোই ছেলেটাকে? অলরেডি তোমার সঙ্গে যদি ওর সম্পর্ক ছিল তাহলে তুমি আমাকে কেন হ্যাঁ বললে? আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। অহনা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। তার জন্য তোমাকে আমাকে সবটা বলতে হবে আর সবটা সত্যি বলতে হবে, না হলে কিন্তু তোমাকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে যাবে। ওকে জিজ্ঞাসা করে কি হবে? আরে ওর যদি বলার হতো না তাহলে তো আগেই বলে দিত। আরে ও তো আমাকে বিয়ে করার কথা দিয়েছিল, আর সেই জন্য বরযাত্রী নিয়ে এখানে এসেছি আমি। কিন্তু যে মুহূর্তে তুমি ওর জীবনে এলে ও আমায় অ্যাভয়েড করছে। আমি পুরনো হয়ে গেছিলাম না, কিন্তু তারও আগে আমার সাথেই সব কিছু ছিল। মানে ছি 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 ছি। বাড়ির বড়রা আছে এখানে। আমার বলার মানেটা হলো শুধু বিয়ে করার কথাই নয়, আরো অনেক কিছু ছিল আমাদের মধ্যে। মধুর, আরে অহনা ডার্লিং, এরম কেন করছো তুমি? না মানে আমার কথাটা হলো তুমি বুঝতে পারছো তো? কিন্তু বুদ্ধিমান তো মনে হয় তোমায়। তোমার বাড়ির লোকেরা কোথায়? বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছো বিয়ে করতে? এইভাবে কেউ বিয়ে করতে আসে নাকি? আর এমনিতে এরা তো বন্ধু মনে হচ্ছে না। ঠিক বলেছ, বন্ধু নয়, ভাই ওরা। দেখলে দেখলে আমি বলেছিলাম ও 1 নম্বরের ক্রিমিনাল। নিউজ পেপারে ওর ছবিও ছেপেছিল। আপনারা প্লিজ একবার আমার কথাটা শুনুন। দেখুন, এই বিয়েটা হোক বা না হোক, কিন্তু একবার আমি নিজের সত্যিটা সবার সামনে বলতে চাই। যদি সত্যিটা শোনার পরও আপনাদের মনে হয় এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত, তাহলে ভেঙে দেবেন এই বিয়েটা। বরযাত্রী নিয়ে আবার ফিরে যাবেন। যখন কিছু বলারই ছিল তো আগে কেন বলনি আমাদের? হ্যাঁ, এখন সত্যি কথা বলার কথা মনে পড়লো। এর আগে সত্যি কথাটা কেন বললে না? হ্যাঁ, এত বড় সত্যিটা তুমি, তোমার ফ্যামিলি, তোমার মা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে কেন? কারণ তোমাদের খুবই তাড়াহুড়ো ছিল। তোমরা চেষ্টা করেছিলে যে এই বাড়ির বোঝাটা আমার ভাইয়ের কাঁধে তুলে দেওয়ার। সাদাসিধে একটা ছেলেকে পেয়ে তাকে বলির পাঁঠা করে দিলে। দাদা প্লিজ একবার অহনার কথাটা আমরা শুনে নি। বিয়ে হবে কিনা সেটা পরের কথা, কিন্তু একবার পুরো কথাটা তো শোনা উচিত না? লগ্ন তো এবার পেরিয়ে যাচ্ছে। আরে লগ্নের কথা ছাড়ুন তো। আরে এরকম মেয়ের সঙ্গে এরকমই হওয়া উচিত। শেষ হয়ে যেতে দাও লগ্ন। আরে এভাবে কি করে শেষ হয়ে যাবে লগ্ন? বর রেডি, শুধু এবার আপনাদের আশীর্বাদ লাগবে। আমি আপনাদের মেয়েকে নিজের বাড়ির বউ করতে চাই। এই মিষ্টি ছেলেটার সাথে বিয়ে তোমার হবে না। এসো, আমি আর তুমি বসে পড়ি মণ্ডপে। সাবধান! ভুল করেও যদি একটা পাও আমার দিকে এগো, আমি মরে যাব, কিন্তু তোমাকে কোনোদিন বিয়ে করব না। আমার সঙ্গে বিয়ের পরিকল্পনা নিজের মাথাতেও এনো না। আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ির লোকেরা কোথায়? যদি ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েই থাকে, তোমার বাড়ির লোকেরা কেন আসেনি? লাভ ম্যারেজ ভাই। আমার বাড়ির লোক
ওর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না তো। সেই জন্যই তো আজ আমার সাথে আমার বন্ধুরা এসছে, ওদের প্রিয় দাদার বরযাত্রী নিয়ে। আর এসব ছাড়ো, বিয়ের পরে অহনাকে আমি নিয়ে যাব আমার ফ্ল্যাটে। এই জন্যই তো কিনেছিলাম আমি 3 BHK। দেখে তো এসছেও, আগে তো ওখানেই আসতো দেখা করতে। অনেক হয়েছে। আর একটাও মিথ্যে কথা নয়। অনেক বলেছো তুমি, হ্যাঁ? এতদিন জেলে থেকেছো, তাও তোমার কোনো শিক্ষা হয়নি, তাই না? কি ভেবেছো তুমি যে তোমার যা মনে হবে তুমি এখানে এসে সেটা বলে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তোমাকে আমি ছাড়বো না। আমার বন্ধুর বাবা এখন বেঁচে নেই বলে এটা ভেবো না যে তোমার বিরুদ্ধে কেউ এখন কথা বলতে পারবে না। অনেক বড় ভুল করছো তুমি। আরে চুপ! এই ফালতু কথাগুলো না বন্ধ করো। চুপচাপ আমার সাথে এসে মণ্ডপে বসো। ও হিরো, দেখে নিলে তো সবকিছু? ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আমার। তো দাঁড়িয়ে কেন আছিস? ডিনারটা করে যাওয়ার ইচ্ছে আছে নাকি? যা, নিজের বাড়ি যা, একটা ভালো সম্বন্ধ দেখ নিজের জন্য। আর এমনিতেও এই সম্পর্কটা তোর ঠিক হজম হবে না। বিশ্বাস কর আমাকে, আমি খুব খারাপ টাইপের একটা ছেলে। চল ধরে নিলাম ভুল করেও যদি তোদের দুজনের বিয়ে হয়েও যায়, তাহলেও আমি ওর পেছন ছাড়ছি না। বেতালের মতন লেগে থাকবো তোমাদের সকলের জীবনের সাথে। কেন তুই আমাদের দুজনের মাঝখানে ঢুকছিস? যা, বাড়ি যা। দিদি, দিদি দাদাকে বলো না কথা না বলতে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কি মানে হয়? তুই চুপ কর ছোট, একটু দেখতে তো দে, শুনতে দে। অহনা কি বলে, তবে তো বোঝা যাবে গোটা ঘটনাটা। সবই তো জলের মতো পরিষ্কার। তুই শুনলি তো যে ওই ছেলেটা কি বলল? ওর কথা শুনে মনে হয় নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে কিছু একটা ছিল, না হলে এভাবে কেউ উঠে চলে তো আসতে পারে না। অহনা, তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু আমরা তোমার কথা বিশ্বাস করব কি না সেটা তোমার কথা শোনার পর ডিসাইড করব। আর এমনিতেও আমাদের ভেরিফাই করতে হবে যে তুমি সত্যি বলছো কি না। তারপর আমার পরিবার যা ডিসাইড করবে, তারা যদি রাজি থাকে তবেই আমরা এই বিয়েটা করব। আই এম সরি অহনা, এই মুহূর্তে আমার হাতে আর কিছু নেই। এত বড় একটা কথা তোমার আমাকে বলা উচিত ছিল। এভাবে লুকোনো উচিত হয়নি তোমার, অহনা। আমি তোমার থেকে কোনো কথা লুকাইনি। আমি শুধু এটা ভেবেছিলাম যে এই কথাটা এমন কোনো প্রয়োজনীয় কথা নয়। কে আমার সঙ্গে কি করেছে, আমি কাকে কোন শাস্তি দিয়েছি, এই বিষয়টা আজকে এসে এতটা প্রয়োজনীয় হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আজ সকালে যখন আমি বুঝলাম যে ও কোনো ঝামেলা করতে পারে, তখন আমি তোমাকে ফোন করেছিলাম এটা বলার জন্য। তখন তুমি বললে যে তুমি 10টার সময় ফোন করবে। আর তারপর যখন তোমার ফোন এলো, বিজি হওয়ার জন্য আমি ভালো করে কথা বলতে পারিনি। আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছিলাম এই বিষয়টা মেটাবার। আশা ছিল যে হয়তো আজ এখানে আসার সাহস হবে না ওর। কিন্তু আমি তোমার থেকে কোনো কথাই লুকাইনি অর্জুন। আমি সময় পাইনি বলে তোমাকে এই কথাগুলো বলতে পারিনি। অহনা, এত বড় একটা কথা আমাকে বলাটা জরুরি ছিল। ছোট, এখন এসব কথা বলে কি লাভ? তোর যদি এখনো মনে হয় তুই ওর সঙ্গে বিয়ে করতে চাস তাহলে কর, কিন্তু আমরা ফিরে যাচ্ছি, আমরা আর থাকবো না। অলরেডি অনেক অপমান করেছো আমাদের। একদম ঠিক কথা বলেছো বড় দাদা। চলো, বাই বাই। বাবা বাবা, আমি হাজুর করছি বাবা, এমন করো না। অহনা ঠিক কি বলতে চাইছে একবার শোনো না বাবা। এভাবে তোমরা চলে যেও না।
একবার ওর কথাটা শোনো বাবা, তারপর তোমাদের সকলের যা মনে হয় তোমরা তাই করো। আরে এসব কথা বাদ দিন, সত্যিটা জানতেন না নাকি? বাবা, যখন আমার ছোট ভাই এই পৃথিবী থেকে চলে গেল, তখন ওদের দায়িত্ব আমার কাঁধে তুলে নি, মাথার উপরে ছাদ দিই, পেটের অন্ন দিই, তার বদলে আমরা কি পেলাম? হ্যাঁ? এই অসম্মান। বাবা, আমরা সত্যি কিছু জানি না, এই জন্য বলছি একবার তুমি অহনার কথাটা শোনো। যদি তোমার সেটা ঠিক বলে মনে হয় তুমি বিয়ে করো, না তো করো না, কিন্তু ওর কথাটা তো একবার শোনো। যদি আজ আপনারা বরযাত্রী নিয়ে ফিরে যান, তবে দুজনকেই বার করে দেব। পল্টু দাদা, প্লিজ, আমি অহনার পক্ষটাও শুনতে চাই। অহনা, বলো। আরে শোনার কি আছে, এসব ছাড়, আমার কাছে অত সময় নেই। আমার কাছে সময় আছে, আর অহনার কথাটা শোনা খুবই জরুরি। তোমার কি মনে হয় তুমি এভাবে সেজে গুজে আমার বিয়ের মণ্ডপে পৌঁছে যাবে আর আমার হবু বউকে বিয়ে করার কথা বলবে, আর এই সব কিছু শুনে আমি ভয় এখান থেকে চলে যাব? এমনটা মোটেই হবে না। যার সঙ্গে বিয়ে করার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে, ওর কথাটা শোনা অত্যন্ত জরুরি। অহনা, বলো, পুরো কথাটা আমাদেরকে বলো। 3 বছর আগের কথা, যখন আমার বাবাও বেঁচে ছিল। আমি তখন কলেজ যাওয়া শুরু করেছিলাম। তখন এই মধুর আমাকে ভীষণ ডিস্টার্ব করতো, আমাকে জ্বালাতো। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর এই অসভ্যতামকে ইগনোর করতে, কিন্তু একদিন হঠাৎ করে ও আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি তখনই বারণ করেছিলাম। তারপর থেকে ও আমাকে জ্বালাতে শুরু করে। আমি যেখানেই যেতাম আমাকে ফলো করত। আমি বলেছিলাম যে বাবা মাকে এর সম্পর্কে বলে দিই, কিন্তু তার আগেই একদিন হঠাৎ করে আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাচ্ছিলাম, তখন ও আমাকে ফলো করতে শুরু করলো নিজের অসভ্য বন্ধুদের সঙ্গে। সেদিনও ঠিক করেই রেখেছিল যে আমাকে তুলে নিয়ে যাবে, কিন্তু আমি আর আমার বন্ধুরা ওখান থেকে কোনোভাবে বেরিয়ে গিয়েছিলাম। আমার বন্ধুর বাবা, উনি পুলিশ ছিলেন, গোপাল আঙ্কেল। আমার বন্ধু আমাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল গোপাল আঙ্কেলের কাছে। তখন গোপাল আঙ্কেলের কাছে আমি ওর বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছিলাম। তখন গোপাল আঙ্কেল ওকে জেলে পাঠায় 3 বছরের জন্য। আর তার মধ্যে আমার বাবাও মারা যায়। আর গোপাল আঙ্কেলও মারা যান। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো। ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, তাই বিয়েতে আসতে পারেনি। কিন্তু আপনারা যা জিজ্ঞেস করতে চান ওকে জিজ্ঞেস করতে পারেন, ও আপনাদেরকে সব কিছু বলে দেবে। জেল থেকে বেরোনোর পর কাল ও আমাকে কন্ট্যাক্ট করেছিল। প্রথমে তো আমি ওর কথাটা এতটা সিরিয়াসলি নিইনি, কিন্তু আজ সকাল থেকে ও আমাকে ব্ল্যাকমেল করছে। বলছে যে ও আমার জীবন নষ্ট করে দেবে, যেমন আমি ওর জীবন নষ্ট করেছি। আর তখনই আমি তোমাকে ফোন করেছিলাম। অর্জুন, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আমি বলছিলাম যে আমি বুঝতে পেরেছি। এবার আপনারই সিদ্ধান্ত নিন, আর বলুন এতে আমার কি দোষ আছে? যদি কেউ আপনাদের সঙ্গে অসভ্যতামি করে তাহলে কি আপনারা শাস্তি দেবেন না? আমার ওর সঙ্গে কোনো রিলেশনশিপ নেই। ও আমার সঙ্গে মিথ্যে বিয়ে করতে চায়, যাতে ও আমার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে পারে।
সকাল থেকে ওর গুন্ডাদের আমাদের বাড়িতে পাঠাচ্ছে আর ওর গুন্ডারা আমাকে হুমকি দিয়ে এখান থেকে নিয়ে যেতে চায়। যখন আপনারা হলুদ নিয়ে এসেছিলেন তখন আমি ওর পাঠানো গুন্ডাদেরকেই বোঝাচ্ছিলাম যাতে আমাদের বিয়েতে কোনো ঝামেলা না হয়। ওই লোকটা এসেছিল আমাকে এখান থেকে কোনো রিসর্টে নিয়ে যাওয়ার জন্য। বলেছিল যদি আমি রিসর্টে গিয়ে ওর সঙ্গে একটু একান্তে সময় কাটাই তাহলে ও আজ এরকম ভাবে বিয়েতে এসে কোনো ঝামেলা করবে না। যদি আমি এমন কিছু করতাম আপনারা জানতেও পারতেন না, কিন্তু আমি এমনটা করিনি কারণ আমি কোনো খারাপ মেয়ে নই। আমি ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ওর হুমকিতে ভয় পাইনি আমি। এটাই কি আমার ভুল? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার বন্ধুকে ফোন করে সব জিজ্ঞেস করতে পারো, ওর পুরো কেস হিস্ট্রি বার করতে পারো। যখন ও জেলে গিয়েছিল সেই খবরটা নিউজ পেপারে এসেছিল। ও শুধু আমারই নয় বরং অনেকগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে। কিন্তু শাস্তি শাস্তি শুধু আমিই দিতে পেরেছি। গোপাল আঙ্কেলের জন্য পেপারে কখন আমার নাম ওঠেনি, শুধু এটা লিখেছিল যে একজন মেয়ে এই ক্রিমিনালটাকে জেলে পাঠিয়েছে। আর সেই মেয়েটা আমি। জানি না এসব জানবার পরে আপনারা আমাকে নিয়ে কি ভাবছেন, কিন্তু এই ঘটনায় আমি একটুও লজ্জিত নই যে আমার জন্য এই ছেলেটা নিজের কর্মের ফল পেয়েছে। এবার সবকিছুই তোমার হাতে অর্জুন। আমার এত ক্ষমতা নেই যে আমি এই বিয়েটা ভেঙে দিই। যদি আমার হাতে থাকতো তাহলে তোমাকে কখনোই বলতাম না, বলে দিতাম তোমাকে। যদি তোমার মনে এতটুকুও সন্দেহ থেকে থাকে তাহলে ভেঙে দিও এই বিয়েটা। আমার মা সারা জীবন অনেক কেঁদেছে, অনেক সহ্য করেছে। আমি চাই না যে আমার জন্য উনি আরো কষ্ট পান। আমার মায়ের জন্য, শুধুমাত্র আমার মায়ের জন্য তোমার কাছে আমি ভিক্ষে চাইছি অর্জুন। এই বিয়েতে আমার মত নেই। এখন তো বড় মামাও আমাদের সঙ্গেই আছে, তাকে জিজ্ঞেস কর। আমি এই ঝামেলায় পড়তে চাই না বাবা। আমারও এই বিয়েতে মত নেই। আমি ভিক্ষে চাইছি তোমার কাছে, প্লিজ এই বিয়েটা ভেঙো না, প্লিজ। তুমি যেমন বলবে আমি তেমন করব, যেমন ভাবে রাখবে তেমন ভাবে থাকবো, কিন্তু প্লিজ এই বিয়েটা ভেঙো না, প্লিজ প্লিজ। হ্যালো, পুলিশ স্টেশন? স্যার আমি মাধব রয় বলছি। স্যার অ্যাকচুয়ালি আমার বোনের আজকে বিয়ে স্যার, আর এখানে মধুর হালদার নামে একজন এসে অকারণে ঝামেলা করছে স্যার। স্যার আমার বোনের বিয়েটা ভেঙে যাবে, আপনারা একটু তাড়াতাড়ি আসুন স্যার। হ্যাঁ, অ্যাড্রেসটা লিখে নিন। 24 চারুলতা লেন, দমদম রোড। কাকে ফোন করছিলে? পুলিশকে? এই সময় যদি এরকম কেউ ঝামেলা করে তো পুলিশকে তো ফোন করতেই হবে না? আর আমার মনে হচ্ছে অহনা সত্যি কথাই বলছে এই গুন্ডাটার ব্যাপারে। আমরা কেন নত হতে যাবো এরকম একটা গুন্ডার জন্য? কিন্তু আমার তো মনে হচ্ছে এত কিছু কাণ্ড ঘটার পর এরা তোমার বোনকে কোনোদিনও বাড়ির বউ করবে না। অমর দাদা, পল্টু দাদা, টুকুন দাদার কাকা, তোমরা তো আমাদের বাড়ির বড়। এইবার তোমরাই বলো যে আমার কি করা উচিত।
এই বিয়েতে আমার মত নেই। এখন তো বড় মামাও আমাদের সঙ্গেই আছে, তাকে জিজ্ঞেস কর। আমি এই ঝামেলায় পড়তে চাই না বাবা। আমারও এই বিয়েতে মত নেই। ছোট, এই বিয়েতে আমার মত নেই। এবার তোর যা ইচ্ছা তুই তাই কর। এখন তো বড় মামাও আমাদের সঙ্গেই আছে, তাকে জিজ্ঞেস কর। কিন্তু আমি এই ঝামেলায় পড়তে চাই না বাবা। এরা অ্যান্টি সোশ্যাল গুন্ডা। যদি আজ না হয় কাল আমাদের বাড়ি গিয়ে কোনো ঝামেলা শুরু করে, আমি একদমই সব চাই না। আমারও এই বিয়েতে মত নেই। শুনুন, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে একবার অহনার বন্ধুকে ফোন করে দেখে নিন আর খোঁজ নিয়ে দেখুন আমাদের অহনা সত্যি বলছে কিনা। আরে মধুসূদন বাবু, ও সত্যি বলুক বা মিথ্যে, আমরা এই ঝামেলায় জড়াতে চাই না। আরে আমরা বিয়ের অনুষ্ঠানে এসেছি, কোনো যুদ্ধ করতে তো আসেনি। আর আমাদের দেশে মেয়ে কিছু কম নেই। আমাদের ছেলের জন্য অনেক পাত্রী আমরা পেয়ে যাব। হ্যাঁ, বরপক্ষ এসে গেছি, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। আমাদের কপালটা ভালো ছিল, তাই সময় মতো সব জানতে পেরে গেলাম। ঠিক বলেছো একদম অর্জুন। অর্জুন, এটাই তো নাম তোর। শুনে নিয়েছিস তো সবকিছু, ডিসিশন নিয়ে ফেলেছিস। এবার তোর বরযাত্রীদের নিয়ে এখান থেকে কেটে পড়। সত্যিই লগ্নটা পেরিয়ে যাচ্ছে। ছোট, একটা কথা বলবো? তোর এই মেয়েকেই বিয়ে করা উচিত। অন্যায়ের বিরুদ্ধে যে এত বড় একটা প্রতিবাদ করেছে, সেই মেয়েকে তো ছাড়া উচিত হবে না।